হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের সঙ্গে মাটনের আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। মাটনের রেসিপি আমার চ্যানেলে আগেও আছে। এটা হচ্ছে গিয়ে রিকোয়েস্টেড ভিডিও। তো একজন রিকোয়েস্ট করেছে, তার জন্য আমি আর একবার মাটনের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, এখানে আছে 700 গ্রাম মাটন। আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছি, আর দুটো আলু আমি ছাড়িয়ে কেটে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি 2 চামচ মতো, বড় চামচের 2 চামচ মতো। তো এখন আমি মাটনটাকে ম্যারিনেট করব। তার জন্য প্রথমেই আমি টমেটো কুচিগুলো মাটনের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, বড় চামচের 2 চামচ মতো হবে। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ নুন। নুনটা আপনাদের পরিমাণ মতনই দেবেন। আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ জিরে পাউডার, 1 চামচ দিয়ে দিচ্ছি হলদি পাউডার, দিচ্ছি 1 চামচ ছোটো চামচের 1 চামচ ধনিয়া পাউডার। আর আমি এখানে দিয়ে দেবো 2 চামচ টক দই, একটু উঁচু উঁচু করে নিয়ে 2 চামচ টক দই আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল, বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন আমি মটনটাকে হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করব। আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি সুন্দর করে মটনটাকে ম্যারিনেট করব। মশলাগুলো মাংসের মধ্যে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। হাত দিয়ে ম্যারিনেট করলে কী হয়, খুব ভালোভাবেই মাটনের গায়ে মশলাগুলো লেগে যায়। তো যাই হোক বন্ধুরা, আমি এই কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, আমার হঠাৎ মনে পড়লো। তো আমি এখন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ছোটো চামচের হাফ চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা অ্যাড করলাম কালারের জন্য। আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তার জন্য কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। তো এখন আমি ভালো করে এটাকে ম্যারিনেট করব। তো আমার মাটনটা খুব সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর করে আমি ম্যারিনেট করে নিয়েছি। এইবারে আমি বেশিক্ষণ রাখতে হবে না, ওই 15-20 মিনিট আমি রেস্টে রেখে দেবো। তো আমি 15-20 মিনিট পরে ফিরে আসলাম। এখন আমি রান্নাটা বসিয়ে দেবো। তার জন্য আমি কড়াইটা বসিয়ে দিলাম, গ্যাসটা অন করে দিলাম। তো এখন আমি কড়াইটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। আমি সব আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এখন আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে আলুগুলো ভেজে নেব। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন আমি তুলে নেব একটা বাটিতে। সমস্ত আলুগুলো তুলে নিয়েছি। এখন আমি এখানে গরম মশলা দেবো। গোটা জিরে আছে, একটা তেজপাতা আছে, একটা শুকনো লঙ্কা আছে, এলাচ লবঙ্গ আর দারচিনি আছে, এটাই আমি দিয়ে দেব। যখনই এলাচ লবঙ্গ বা জিরে দিয়ে একটা সুন্দর স্মেল ছেড়ে আসবে, তখনই আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করব। তো আমি একটু নেড়ে নেড়ে নিচ্ছি, না হলে আবার পুড়ে যাওয়ার ভয় আছে। তো জিরে গোটা গরম মশলা দিয়ে খুব সুন্দর একটা স্মেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে কোচানো পেঁয়াজটা অ্যাড করব। তো সমস্ত পেঁয়াজটা আমি দিয়ে দিলাম এই তেলেই। এখন পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে সুন্দর পেঁয়াজটা দিয়ে যখন পেঁয়াজটা হালকা একটু ব্রাউন করে ভেজে নেব। তো আমার পেঁয়াজটা সুন্দর ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি এখানে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম। এবারে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিক্সড করে নিতে হবে। মাটন রান্না করতে অনেকটা টাইম লাগে, তো আস্তে আস্তে গ্যাসটা কম করে আমি ঢেকে রাখবো। 10-12 মিনিট ঢেকে রাখবো।
গ্যাস লো টু মিডিয়াম করে অনেকক্ষণ ধরে কষাতে হয় মাটন। চিকেনটা খুব সহজে হয়ে যায়, বাট মাটন হয় না। তো এখন দেখে নিচ্ছি আমার চিকেনটা এই প্রায় সুন্দর জল ছেড়ে দিয়েছে। তো এখন আমি এখানে একটুখানি মিট মশলা অ্যাড করব। মিট মশলাটা অপশনাল, থাকলে আপনারা দিতেও পারেন, না থাকলে স্কিপও করতে পারেন। তো আমি এখানে হাফ টিস্পুন মতো মিট মশলা দিয়ে দিলাম। মিট মশলা দিয়ে আমি আবার ভালো করে মাটনটাকে মানে মশলাটা মেশাতে হবে, সুন্দর করে নেড়ে কষিয়ে মেশাতে হবে। কালারটা খুব সুন্দর এসেছে। যত মাটন কষানো হবে ততই তার কালারটা সুন্দর হবে। তো আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। এখন ঢাকনা খুলে দেখুন আমার মাটনটা খুব সুন্দরভাবে পুরো প্রপারলি কষানো হয়ে গেছে। এখন আমি এখানে সেই ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি। আলু দিয়ে আমি আবার ভালো করে একটু নেড়ে নিচ্ছি, ভালো করে মানে আলুগুলো মাটনের সঙ্গে মিক্সড করে নিচ্ছি, সুন্দর করে নেড়েছে। এইবারে আমি এখানে জল অ্যাড করব। তো আমি সেই ম্যারিনেট করেছিলাম যে গামলিটায়, সেটাই আমি ধুয়ে, বাটিটা ধুয়ে আমি জলটা অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি উষ্ণ গরম জল অ্যাড করছি, আগেই গরম করে রেখেছিলাম। তো সেটাই আমি অল্প অল্প করে মানে দিচ্ছি, কতটা কি আমার জল পরিমাণ লাগে আমি নেড়ে নেড়ে অল্প অল্প করে জল দিচ্ছি। তো আমার জল যেটুকু লাগবে আমি সেইটুকু পরিমাণের জল দিয়ে দিয়েছি। তো এখন আমি এখানে নুন অ্যাড করলাম হাফ টিস্পুন, যেহেতু জল দিয়েছি তার জন্য একটু নুনও লাগবে। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা পাউডার। তো আবার আমি সুন্দর করে নেড়ে তারপরে আমি প্রেশার কুকারে সমস্ত মাটনটা ট্রান্সফার করে নেব। সব প্রেশার কুকারের মধ্যে তুলে নেব। তো আমার প্রেশার কুকারের মধ্যে সমস্ত মাটনটা তোলা হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা বন্ধ করে 5 থেকে 6টা সিটি মেরে নেব, তাহলেই আমার মাটন কমপ্লিট হয়ে যাবে।